আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবল রোল। আমি আজকে ভেজিটেবলটা যেভাবে রান্না করেছি এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে সব বাচ্চারাই এই রোলটা খাবে এবং খেতে অনেক পছন্দ করবে। অনেক বাচ্চা আছে যারা ভেজিটেবল খেতে একদমই চায় না। আপনারা যদি এইভাবে ভেজিটেবলটা রান্না করে রোলটা তৈরি করেন, একদম চোখ বন্ধ করে খেয়ে ফেলবে, কোনো কমপ্লেনই করবে না। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই রোলটি তৈরি করেছি। আর আমি এখানে কয়েকটি টিপস দিব, বা এখানে আমি যে আপনারা সমোসা তৈরির যে শীটটা তৈরি করে এই শীটটাও তৈরি করে দেখাবো, তাই স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি ভালোভাবে দেখার চেষ্টা করবেন। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর ময়দার সাথে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। আমি 1 চামচ লবণ নিয়েছি। আর আমি পরিমাণ মতো পানি নিয়ে একটি রুটি বানানোর মতো শক্ত ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্ত হবে না এবং নরমও হবে না, রুটির ডোর মতোই ডোটা তৈরি করে নেব। আর এই ডোতে আমি কোনো প্রকার তেল দিইনি। এমনিতে আমরা রুটির ডোতে কিন্তু তেল দিয়ে তৈরি করি, এটার মধ্যে আমি কিন্তু তেল দিইনি, শুধু লবণ দিয়ে ডোটা তৈরি করেছি। আর ডোটা মাখানো হয়ে গেলে উপরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে রাখবো, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন আমি সবজিটি তৈরি করে নেব। এখানে আমি গাজর, আলু, সিম আর ফুলকপি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি আরও চাইলে অ্যাড করে নিতে পারেন। এখন আমি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1/2 কাপ, সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আমি যেভাবে সবজিটা তৈরি করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এভাবে তৈরি করে নিতে। ইনশাল্লাহ যারা সবজি কখনো না খায় যে বাচ্চারা, সে বাচ্চারাও এই সবজিটা খাবে আর এই সবজি রোলটা খাবে। এখন আমি এখানে হলুদ, ধনিয়া, গরম মশলা, জিরা এবং শুকনো মরিচের গুঁড়া সব 1 চামচ পরিমাণ করে দিয়ে দিব, আর লবণ দিয়ে নিব স্বাদ মতো। সব কিছু দিয়ে আমি পানির সাথে ভালোভাবে একটু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। যখন মশলাতে তেল উঠে আসবে তখন আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব, আর দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। যখন আমার এই সবজিটা 70% রান্না হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম মুরগির বুকের মাংস, ওটা ছাড়িয়ে নিয়েছি। এভাবে আপনারা ছাড়িয়ে উপরে দিয়ে দিবেন। আর দিয়ে দেওয়া হয়ে গেলে সব কিছুর সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আরও 10 মিনিট রান্না করব। আর এখানে আমি পানির মধ্যে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নেব, এবং মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই সবজির মধ্যে দিয়ে দিব আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। এটা দেওয়ার ফলে সবজিটা একটু আঠালো আঠালো ভাব হবে এবং সবজির টেস্টটা বেড়ে যাবে। আর আমি এখন আরও 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো উপরে দিয়ে দেব, যাতে ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে। দেখুন সবজিটা কিন্তু একটু আঠালো আঠালো ভাব হয়েছে এবং দেখতেও ভালো লাগছে। আমার সবজিটা রান্না শেষ, আমি এখন নামিয়ে নেব। আমার সবজিটাই তৈরি হয়ে গেছে, ভিতরে পুরটি এখন আমার তৈরি। আমি এখন আগে থেকে যে 10 মিনিট রেস্টে রেখেছিলাম আটা, ওই আটাটা একটু ভালোভাবে হাতে মেখে নেব। মেখে নেওয়ার পরে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখতেই পারতেছেন আমি লেচিগুলো কিভাবে করে নিতেছি। ছোট ছোট করে লেচি কেটে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নেবেন। বেশি বড় করবেন না, লেচিগুলো ছোট ছোট করবেন, কারণ এখানে আমি এই লেচিগুলো দিয়ে আপনাদেরকে একটা শীট তৈরি করে দেখাবো, যে শীটটি দিয়ে আপনারা সমোসা তৈরি করে নিতে পারবেন। আমি আজকে সমোসা করব না, কিন্তু শীট ওই একই নিয়মে করে আপনারা সমোসা তৈরি করে নিতে পারেন। এখন সবগুলো লেচিকে আমি হাতে একটু সামান্য পরিমাণ তেল নিয়ে উপরে মাখিয়ে দেবো, যাতে ড্রাই হয়ে না যায়। আর আমি এই ছোট ছোট লেচি দিয়ে ছোট ছোট করে রুটি বেলে নেব। আমরা যেরকম পুরি বা লুচি বানাই ঠিক ওই শেপে ছোট ছোট রুটি বেলে নেব। আর রুটির উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এবং তার উপরে আমি শুকনো আটা ছিটিয়ে দিব। দেখুন আমি কিভাবে দিতেছি। এইভাবে আমি 4টা করে রুটি একসাথে করে নেব। একটার পর একটা লেয়ার দিয়ে নিয়েছি তেল এবং শুকনো আটা দিয়ে, তার উপরে আমি ভালোভাবে মিশিয়ে তারপর একটা একটা রুটি দিয়ে আমি 4টা রুটি একত্রে করে নেব।
আপনারা যারা নতুন তারা 3টা দিয়ে ট্রাই করবেন, যদি 4টা দিয়ে ভালোভাবে না পারেন। তারপর আমি আস্তে আস্তে করে রুটিগুলোকে একসাথে করে বেলে নেব। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা বলে বোঝানোর মতো না। আর আমরা নর্মাল যেভাবে রুটি বানাই ওইভাবে বানাবেন না। এক পাশ করে পরোটা যেভাবে বেলে নেই ওইভাবে এক পাশ করে বেলে নেবেন, আর উল্টে পাল্টে তারপরে বেলে নেবেন। এক সাইড থেকে বেললে কিন্তু এটা ভালো হবে না। আর এই রুটির পুরুত্বটা আমরা নর্মাল যে পরোটা খাই ওই পরোটার সাইজ হবে, বেশি মোটাও না বেশি চিকনও না, ওই পরোটার সাইজ করে নেব। আর এই রুটি বানানো শেষ হলে সাথে সাথে ভেজে নিতে হবে, দেরি করলে কিন্তু এই শীটগুলা আলাদা করতে সমস্যা হবে। এখন আমি একটি গরম তাওয়ায় রুটিটি দিয়ে দিব, আর একটা পাশ 10 সেকেন্ড ভাজার পর উল্টিয়ে আর একটা পাশ ভেজে নেব। আমি এত বেশি কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। দেখলেই বুঝতে পারবেন, আপনারা দেখে বুঝে নিতে হবে, এটা বলে বোঝানোর মতো না। আপনারা দেখে দেখে বুঝতে পারবেন যে আমি কতটুকু সময় ভেজেছি। এটা আমি মোট 40 সেকেন্ড ভেজেছি উল্টে পাল্টে। আর ভেজে নেওয়ার পর গরম থাকা অবস্থায় এটা আলাদা করে নিতে হবে। দেখুন, হাত দিয়ে ধরার সাথে সাথে কিন্তু শীটগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং শীটগুলো কতটা পাতলা হয়েছে। এটা যদি আপনারা সমোসা বানান তাহলে লম্বা লম্বা করে কেটে তারপরে সমোসা তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি সমোসা বানাবো না, রোল বানাবো, এজন্যই আমি এগুলোকে কাটবো না, এইভাবে তৈরি করে নেব। এখন আমি পানির মধ্যে 3 চামচ পরিমাণ আটা নিয়ে একটু ভালোভাবে গুলে নেব। এটা আমি রোল বানানোর জন্য ব্যবহার করব। এখন আমি এই রুটির চারপাশে যে গুলে রাখা আটাটা ওইটা ভালো করে দিয়ে দিব, যাতে রোলের শেপটা দেওয়ার পরে এটা ভালোভাবে আটকে থাকে। এখন আমি 2টা স্টেপে রোলের ভাঁজ দেখাবো। প্রথমে আমি ভিতরে পুরটা দিয়ে একটা ভাঁজ দিয়ে তারপরে সাইডে ভাঁজ দিয়ে রোল করে নিয়েছি। এটা হলো একটা স্টেপ। আর একটা স্টেপ দেখিয়ে দিব, এটাও আপনারা ট্রাই করতে পারেন, যার যেটা ভালো লাগে বা যেভাবে সুবিধা হয় আপনারা ওইভাবে তৈরি করে নেবেন। আমি এই রোলের রুটিটারও চারপাশে ভালোভাবে দিয়ে নিয়েছি আটা। আর এখন আমি আগে 2টা সাইড ভাঁজ দিয়ে নেব, তারপর এক সাইড থেকে ভালো করে পেঁচিয়ে আমি রোলের শেপটা দিয়ে নেব। আপনাদের যার যেভাবে সুবিধা হয় সেভাবে তৈরি করে নেবেন। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে পরিমাণ মতো গরম করে তারপরে আমি রোলগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে ভালোভাবে রোলগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাতে রোলগুলো ভালোভাবে ক্রিস্পি হবে। আর একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। আর বলে বোঝানোর মতো না, আমি সহজভাবে বোঝানো বা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা একটু ভালোভাবে দেখলেই পারবেন। আর আমি যেভাবে করেছি এভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে এবং সবাই খেয়ে আপনার অনেক প্রশংসাও করবে। আর খেতেও অনেক ভালো হবে, আপনার নিজেরও ভালো লাগবে। এখন আমি সব পাশ উল্টে পাল্টে ভালোভাবে রোলগুলোকে ভেজে নেব। আর একই নিয়মে আমি সবগুলো রোলই তৈরি করে নেব। আমার রোলগুলো ভাজা শেষ। তো দেখতেই পারতেছেন রোলগুলো যত দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই দারুণ হয়েছে। আর বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের দিবেন, অবশ্যই খেয়ে নেবে। আর এইভাবে সবজি তৈরি করে নিলে বাচ্চারা কখনোই কিন্তু সবজি খেতে না করবে না, ওরা ইচ্ছা করেই সব চেটেপুটে খেয়ে নেবে, আর আপনাদের ঝামেলাও হবে না। এভাবে বাচ্চাদের বাইরে থেকে কিনে না দিয়ে বাসায় যদি তৈরি করে দেন স্বাস্থ্যসম্মত রোল বা স্বাস্থ্যসম্মতভাবে যদি কোনো টিফিন তৈরি করে দেন, এতে আপনার জন্য ভালো, বাচ্চার জন্য ভালো। তো আমার এই ভিডিওটি আপনারা যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।